আসসালামু আলাইকুম। নুরে আয়েশা কিচেন হোমে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সস বা কেচাপ। কিভাবে এই সস তৈরি করলে দীর্ঘদিন পর্যন্ত খুব সহজেই সংরক্ষণ করা যায়, তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কিভাবে এই সসটি তৈরি করা যায় খুব সহজেই, তাই দেখে নিই। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ লাল টমেটো নিয়েছি, যাতে আমার টমেটো সসের কালারটাও খুবই সুন্দর হয়। আমি টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে কেটে নিব। টমেটোগুলোকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখন আমি টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় চলে যাব। চুলায় একটি হাঁড়িতে আমি টমেটোগুলো সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এখন আমি এখানে 1/3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি খুব বেশি পানি দিব না, কারণ আমার টমেটো থেকে পানি উঠে আসবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য, যাতে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এখন ঢাকনাটি খুলে দেখছি আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার টমেটোগুলো সিদ্ধ হয়েছে। আপনারাও আপনাদের টমেটোগুলো দেখে নেবেন, সময়টা একটু কম বেশি লাগতে পারে। যদি আপনাদের টমেটো হয়তো বা আরও 5 মিনিট বেশিও লাগতে পারে, আমার এখানে 10 মিনিট সময় লেগেছে। আমি এখন টমেটোগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। আমি টমেটোগুলোকে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটি ছাঁকনিতে টমেটোগুলো দিয়ে অল্প অল্প করে ছেঁকে নিব। এভাবে অল্প অল্প করে দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন, ছাঁকনিতে অবশিষ্ট টমেটোর বিচিগুলো রয়ে গিয়েছে, কারণ এগুলো যদি সসের মধ্যে থাকতো তাহলে আমাদের সসটা ভালো হতো না। আমার ছাঁকনিতে ছাঁকা শেষ। দেখুন আমার কি সুন্দর একটা পিউরি তৈরি হয়েছে। আপনারা ইচ্ছা করলে এই পিউরিটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এবং যে কোনো সময় আপনারা টমেটো সস তৈরি করতে পারেন। এখন আমি সসটা তৈরি করার জন্য চুলায় একটি প্যানে চলে যাব। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন আমি যে পিউরিটা তৈরি করে নিয়েছিলাম সেই পিউরিটা আমি হাঁড়িতে ঢেলে দিব। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি আর লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ। মরিচের কালারটা যত লাল হবে টমেটো সসের কালারটাও খুবই সুন্দর আসবে। দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নাড়তে থাকবো। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 10 মিনিট পরে এসে আমি এখন 1/3 কাপ পরিমাণ ভিনেগার, হোয়াইট ভিনেগার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়া দিব। ঘন ঘন নাড়তে হবে। এভাবে আরও 10 মিনিট আমাকে ঘন ঘন নাড়তে হবে। চুলার আঁচ এই পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে। আর যদি আপনি নাড়া তুলে ফেলুন, তখন দেখা যাবে এটা বারবার ফুটে উঠবে, যা আপনার হাতেও লাগতে পারে। এজন্য ঘন ঘন নাড়তে হবে এবং চুলার হাঁড়িতে যাতে আমার টমেটো সসটা পুড়া না লাগে সেদিকেও খেয়াল রাখতে হবে। টোটাল আমার 20 মিনিট সময় পরে এসে আমি দেখব আমার সসটা কীরকম হয়েছে, এর ঘনত্বটা। এখন আমি একটি চামচের সাহায্যে একটু সস তুলে দেখছি। দেখুন আমি সস একটু এখানে ঢেলে নিচ্ছি। দেখুন সসটা আমার খুবই তাড়াতাড়ি নিচের দিকে চলে আসছে। তার মানে আমার এই পর্যায়ে এসে আমি যখন দেখব সসটা খুব তাড়াতাড়ি পড়ছে, তখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবো। এখন আমি এখানে 1/2 চা চামচ কর্নফ্লাওয়ারকে গুলে নিয়েছি 1/2 চা চামচ পানি দিয়ে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি টমেটো সসের মধ্যে। এই টমেটো সসে যদি আমি কর্নফ্লাওয়ারটা ব্যবহার না করি, দেখা যাবে যখন আমরা টমেটো সসটা সংরক্ষণ করি কিছুদিন পরেই উপরে পানি জমে আসে। আর কর্নফ্লাওয়ার ব্যবহার করার ফলে আমাদের এই সসে কোনো প্রকারই পানি জমবে না। এখন আমি আরও 5 মিনিট এই টমেটো সসটাকে জাল দেব। এখন আমি আবার চেক করে দেখব আমার সসটা রেডি হয়েছে কিনা। দেখুন আমি ঢালছি, আমার সসটা খুবই আস্তে আস্তে ভাবে পড়ছে। তার মানে আমার সসের ঘনত্বটা একদম ঠিক আছে, পারফেক্ট। আমার এই সসটা তৈরি করতে টোটাল আমার সময় লেগেছে 30 মিনিট। আপনারাও আপনাদের টাইম কম বেশি হতে পারে, কারণ টমেটোতে কী পরিমাণ পানি ওঠে তারই উপর নির্ভর করে। তাহলে আমি এখন আমার সসটা নামিয়ে ঠান্ডা করে নিব পরিবেশনের জন্য।
তৈরি হয়ে গেল পারফেক্ট টমেটো সস বা কেচাপ। এভাবে যদি আপনারা টমেটো সস তৈরি করেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। আর অবশ্যই আপনারা যে পাত্রে টমেটো সসটি সংরক্ষণ করবেন সেই পাত্রটি যাতে শুকনা হয়, এবং খাবারের সময় আপনারা অবশ্যই চামচটি শুকনাভাবে ব্যবহার করবেন, যাতে টমেটো সসে কোনো প্রকার পানি না লাগে। তাহলে আর টমেটো সস কোনো প্রকার নষ্ট হবে না। আমার এই টমেটো সসের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।